একদিকে ৬ নম্বর জাতীয় সড়কের বরাক নদীর উপর বিপজ্জনক গ্যামন সেতু, অন্যদিকে কালাইন শিলচর পূর্ত সড়কের ভাঙ্গার পাড়ের বেহাল হারাং সেতু। এই দুই সেতুর দুর্দশায় ভুক্তভোগী ৫ লক্ষাধিক মানুষ। প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও উভয় সেতু দিয়ে ভারী গাড়ি চলাচল করছে। এ নিয়ে কোনো হেলদোল নেই প্রশাসনের। এমন ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে একাধিক প্রশ্ন উঠতে শুরু হয়েছে। আমরা ভাঙ্গারপাড় পাশে যে বেওয়ারপাড় যে ব্রিজ দীর্ঘ প্রায় ২-৩ মাস হয়ে গেছে এই ব্রিজের কাজ চলের, কিন্তু ব্রিজের যতটুক স্ট্রাকচারের যেগুলো কাজ করা আছে এইগুলো মোটামুটি আমরা দেখে প্রায় মাঝখানি কইছে এগুলো শেষ করিয়ে রাখা আছে, কিন্তু এখন পর্যন্ত যে ফিনিশিংটা দিতেছে না। আমরা এইখানকার পাবলিক যারা ছাত্রছাত্রী আছে আমরা ভুক্তভোগী। এখন দেখছি যে আজকে যেভাবে হোক ছোটো মোটো একটা পাশে রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে আমরা সমস্যার সমাধান করি। আজকে শেষ পর্যন্ত দেখি যে ওই রাস্তার উপরেও আজকে 12 চাকা গাড়ি নিয়ে গেছে। এটা আমরা কারে দায়িত্ব করব? পাশে থানা আছে, আমরা বললেই তো পাবলিক যে কেউ কথা করে। আমাদের সরকার মহোদয় এই প্রশাসনকে এমন পাওয়ার দিয়ে রেখেছে, কথা বললেই আমার দেখলাম একজন এই ছেলেটা এইরকম পাশে থানা আছে, এই গাড়িটা ঢুকলো কীভাবে? তৎক্ষণাৎ একজন হোমগার্ড তার হাত থেকে চাবি কাড়িয়ে নিছে। তাদের এতটুকু ক্ষমতাইছে। আমরা দেখি ওইদিকে দেখি আর যে চৌরঙ্গি যে বদরপুরের এইখানে যেটা ব্রিজ আছে, দিনের বেলা ছোটো মোটো গাড়ি যেগুলোর উপর পুরা প্রশাসন এইটার উপরে শাসন করে, কিন্তু রাত্রিবেলায় দেখো ওই ওভারলোড গাড়িগুলো পার করে এইখানে ওইখানের এই অবস্থা। আমার শিববাড়িতে দেখো ওইখানে বছরখানিক দরিয়া শুধু ওয়েল্ডিংই করতেছে, ওইখানে ভাঙানার রোধ করতে পারতেছে না। এইখানে একটা ব্রিজ এই অবস্থা। আজকে মাস দিন হয়েছে এইগুলা কমপ্লিট করে রাখা। কন্ট্রাক্টর এই নেগলিজেন্সিকে কারা দেখবে এইগুলা? আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে আমরা অনুরোধ করছি, বরাকের একমাত্র চলাচলের রাস্তা এইটা বন্ধ হওয়ায় আমাদের ছাত্রছাত্রী কলেজের ছাত্রছাত্রীরা অনেক দুর্ভোগের সামনা করতেছে। সুতরাং আমরা অনুরোধ করতেছি যে আমাদের এই সমস্যাগুলো অতি সত্বর এটার সমাধান করার জন্য।